পৌরসভা কি রুলস ফলো করতে হবে, একটা জিনিস জানবো, পুরনো কনস্ট্রাকশনের উপর নতুন কনস্ট্রাকশন করা যাবে কিনা, আর করা গেলেও কিভাবে করতে হবে। তিনতলা বাড়ি পাবেন 65%, 200 স্কোয়ার মিটার বলতে 2100 স্কোয়ার ফিটের কাছাকাছি। আর তারপর একটা নতুন একটা ফ্লোর চাপিয়ে দেওয়া পুরনো বিল্ডিংয়ের উপর, এটা 4-5 বছর পুরনো হোক কোনো অসুবিধা নেই, কিন্তু 30 বছর 35 বছর পুরনো বিল্ডিংয়ের উপর এরকম হুটহাট করে চাপিয়ে দেওয়া যায় না, ভালো করে ইনভেস্টিগেশন না করে। স্কিল্ড ইউজ করতে হবে, যার এক্সপিরিয়েন্স আছে সেরকম এক্সপিরিয়েন্স লোককে দিয়ে, ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে হবে। নিজের মনে হলো হুট করে তুলে দিলাম এরকম করলে হবে না। কয়েকটা বেসিক জিনিস বলে দিচ্ছি, এই জিনিসগুলো প্রথমে চেক করতে হবে। প্রপারলি সাইট ভিজিট না করে সম্ভব নয়, সম্পূর্ণটা বলা বেসিক। নমস্কার বন্ধুরা, স্টার্লিং ডিজাইন অ্যান্ড বিল্ডের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো তিনতলা বাড়ি বানাতে গেলে পৌরসভার কি নিয়ম আছে, পৌরসভা কি রুলস ফলো করতে হবে। একটা জিনিস জানবো, পুরনো কনস্ট্রাকশনের ওপর নতুন কনস্ট্রাকশন করা যাবে কিনা, আর করা গেলেও কিভাবে করতে হবে। তিনতলা বাড়ির জন্য পৌরসভার কি রুলস আছে। আপনার বাড়ির প্লট যদি 200 স্কোয়ার মিটার এর মধ্যে হয় তাহলে আপনি গ্রাউন্ড কভারেজ পাবেন 65%। 200 স্কোয়ার মিটার বলতে 2100 স্কোয়ার ফিটের কাছাকাছি। আর গ্রাউন্ড কভারেজ মানে আপনার বিল্ডিং আপনার প্লটের কতটা জায়গা দখল করবে, বা আপনার বিল্ডিং আপনার প্লটের কতটা জায়গা কভার করবে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে গ্রাউন্ড কভারেজ। আপনার প্লটের মোট যে প্লট এরিয়া তার 65% গ্রাউন্ড কভার করতে পারবে। আর সেটব্যাক রাখতে হবে সামনে 1.2 মিটার মানে 4 ফিট, আর দু সাইডে 1.2 মিটার করে মানে 4 ফিট, আর পেছনে রাখতে হবে 3 মিটার। যদি আপনার প্লট এরিয়া 2000 স্কোয়ার ফিট থাকে, আপনার প্লট এরিয়া যদি 2000 স্কোয়ার ফিট থাকে, সেক্ষেত্রে আপনি 3টে ফ্লোর মিলিয়ে টোটাল ফ্লোর এরিয়া পাবেন 3500 থেকে 4000 স্কোয়ার ফিট। মানে আপনার যে ফ্লোর এরিয়া রেশিও আপনি পেতে পারেন সেটা 1.75 থেকে 2। মানে আপনার যদি 2000 স্কোয়ার ফিট প্লট এরিয়া থাকে তাহলে আপনি 4000 স্কোয়ার ফিট পর্যন্ত ফ্লোর এরিয়া পেতে পারেন, সেটা 3টে ফ্লোর মিলিয়ে। এবার যদি আপনার দুটো ফ্লোরেই 4000 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনি ওপরে আর কোনো ফ্লোর নিতে পারবেন না, তিনতলার জন্য পারমিশন পাবেন না। যদি আপনার দুটো ফ্লোর মিলিয়ে 3000 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনি তিনতলার ওপর 1000 স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন করতে পারবেন। এই কয়েকটা পৌরসভার বেসিক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এরপর আপনার বিল্ডিং, যেহেতু আপনার এক্সিস্টিং বিল্ডিং যদি হয়ে থাকে, কারোর যদি এক্সিস্টিং বিল্ডিং থেকে থাকে, তাহলে সেই বিল্ডিং কি কন্ডিশনে আছে সেটা সাইটে ভালো করে ভিজিট করে দেখতে হবে। তারপর বোঝা যাবে আপনি তিনতলা করতে পারবেন কিনা, আর তিনতলার ওপরে করতে পারলেও কতটা কনস্ট্রাকশন করতে পারবেন, কতটা এরিয়া আপনি পাবেন। এইগুলো তখন ঠিক করা হবে, ঠিক করা যায়। এবার জানবো পুরনো কনস্ট্রাকশনের ওপর নতুন কনস্ট্রাকশন কিভাবে করব, করা যাবে কিনা। একটা পুরনো বিল্ডিং আছে আপনার, 30 বছর পুরনো, 20 বছর পুরনো আপনার বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং আছে, তার উপর তিনতলা করতে চাইছেন, সেটা কি করা সম্ভব? কিভাবে সম্ভব? হুটহাট করে কোনো বিল্ডিংয়ের ওপর নতুন ফ্লোর আর একটা ফ্লোর চাপিয়ে দেওয়া যায় না। আগে আপনার বিল্ডিংয়ের কন্ডিশন ভালো করে দেখতে হবে, আপনার বিল্ডিং কতটা সার্ভিস দিয়েছে, এখন বিল্ডিংটা কি কন্ডিশনে আছে, স্ট্রাকচার কতটা মজবুত আছে, সেই সব দেখে বুঝে তারপর উপরে কনস্ট্রাকশন করার ডিসিশন নিতে হবে। পুরনো কনস্ট্রাকশনের ওপর নতুন কনস্ট্রাকশন করা এটা খুবই ক্রিটিক্যাল জিনিস। নতুন বাড়ি করা আর পুরনো কনস্ট্রাকশনকে তার উপর একটা নতুন একটা ফ্লোর চাপিয়ে দেওয়া পুরনো বিল্ডিংয়ের ওপর, এটা 4-5 বছর পুরনো হোক কোনো অসুবিধা নেই, কিন্তু 30 বছর 35 বছর পুরনো বিল্ডিংয়ের ওপর এরকম হুটহাট করে চাপিয়ে দেওয়া যায় না, ভালো করে ইনভেস্টিগেশন না করে। তা বলে কি নতুন কনস্ট্রাকশন করা যাবে না, দোতলা বাড়ির ওপর তিনতলা করা যাবে না? তা নয়, অবশ্যই করা যাবে। সিভিলে কোনো কিছুই অসম্ভব নয়, তার জন্য প্রপার অভিজ্ঞতা, প্রপার স্কিল্ড ইউজ করতে হবে। যার এক্সপিরিয়েন্স আছে সেরকম এক্সপিরিয়েন্স লোককে দিয়ে, ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে হবে। নিজের মনে হলো হুট করে তুলে দিলাম এরকম করলে হবে না। কয়েকটা বেসিক জিনিস বলে দিচ্ছি, এই জিনিসগুলো প্রথমে চেক করতে হবে।
প্রপারলি সাইট ভিজিট না করে সম্ভব নয় সম্পূর্ণটা বলা। বেসিক কয়েকটা জিনিস বলে দিচ্ছি, এই কয়েকটা জিনিস দেখলে বোঝা যাবে বিল্ডিংয়ের কি কন্ডিশনে আছে, স্ট্রাকচার কি কন্ডিশনে আছে। প্রথমে দেখতে হবে বিল্ডিংয়ের কোনো জায়গা থেকে, স্ল্যাব থেকে হোক বা কোনো কাস্টিং ছেড়ে পড়ছে কিনা, পিল অফ হচ্ছে কিনা, কোনো ঢালাই জায়গা পিল অফ হচ্ছে কিনা, বা কোনো জায়গা থেকে লিকেজ হয়েছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। কোথাও ক্র্যাক আছে কিনা ফাউন্ডেশনে, টাই বিমের ক্ষেত্রে, প্লিন্থ বিমের ক্ষেত্রে, টাই বিম হোক প্লিন্থ বিম হোক, যে কোনো ফ্রেম স্ট্রাকচারে যে ফ্রেম যেটা হয় কলাম বিম, এসব জায়গায় কোথাও ক্র্যাক ডেভেলপ হয়েছে কিনা, বা এসব জায়গা থেকে কলাম বিম স্ল্যাব থেকে কোনো রকম কাস্টিং ছেড়ে পড়ছে কিনা। এই জল পেয়ে যদি লিকেজ হয় তাহলে কংক্রিটে যদি জল ঢোকে কোনোভাবে, তাহলে রডে যদি কংক্রিটে জল ঢুকলে রডে জল পাবে, স্টিলে জল পাবে, স্টিল ফেটে স্টিল ফুলে যাবে, ফুলে গিয়ে কংক্রিটকে ফাটিয়ে দেবে। এমন কোনো কন্ডিশন তৈরি হয়েছে কিনা এইগুলো লক্ষ্য করতে হবে। এই সব দেখে যদি মনে হয় বিল্ডিংয়ের স্ট্রাকচার খুব একটা মজবুত নেই, তাহলে আপনার বিল্ডিংকে, যে পুরনো বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাকে আগে ভালো করে মজবুত করতে হবে, মজবুত করার ব্যবস্থা নিতে হবে। তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। হ্যাঁ, যে আপনার কলামটা এত বছর হয়ে গেছে, কলামে অতটা মজবুতি নেই, কলামকে কিভাবে আরও স্ট্রং করা যায় তার পদ্ধতি আছে। এই সব কিছু দেখে তারপর আপনার সেকেন্ড ফ্লোর করার ডিসিশন নিতে হবে। তাছাড়াও অনেক রকমের পদ্ধতি আছে। আপনি কলাম এক্সট্রা বাইরে থেকে কলাম তুলেও তার উপরও ছাদ রাখতে পারেন, এরকম পদ্ধতি। সেটা প্রপারলি সাইট ভিজিট করেই বলা সম্ভব হবে। ঠিক আছে, আপনার বিল্ডিং মজবুত আছে। এক্ষেত্রে আপনি যদি তিনতলা করতে চান তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচে যেরকম ব্রিক ওয়ালের লেআউট আছে, মানে আপনার ফার্স্ট ফ্লোরে ব্রিক ওয়ালের যেরকম লেআউট আছে ঠিক সেম ওপরে ওই লেআউটেই আপনাকে ব্রিক ওয়ার্ক করতে হবে। তার আগে একটা ইনভার্টেড বিম দিয়ে নিতে হবে। ইনভার্টেড বিম দিয়ে নিয়ে তার ওপর ব্রিক ওয়ার্ক আপনাকে তুলতে হবে। সেই ব্রিক ওয়ার্কের ওপর আপনি ছাদ রাখতে পারেন, অসুবিধা নেই। বোঝা গেল? কিছু একটা ভিডিওতে বলা সম্ভব নয়। যদি আরও কিছু জানার থাকে এই টপিক নিয়ে, যদি কিছু আরও জানার থাকে, যদি কিছু বলার থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।